যে আমরা আজকে সকালেই সংবাদ পাই যে একটি বাচ্চা ৬-৭ বছর বয়স এরকম হবে, তার বস্তাবন্দি লাশ স্থানীয় একটি ভুট্টা খেতে পাওয়া গিয়েছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে থানা পুলিশ যাই এবং এর পাশাপাশি আমিও সেখানে গমন করি। তো আমরা সেই লাশের সুরতহাল তৈরি করে পোস্টমর্টেমের জন্য আমরা সদরে পাঠানোর ব্যবস্থা করি এবং একই সাথে আইনানুগ যে ব্যবস্থাগুলো আমরা নিই। ইতিমধ্যে যে আমরা ২ জন সাসপেক্টকে আমরা সেই এলাকা থেকে পাই। তো এই সাসপেক্ট দুটাকে যখন আমরা অ্যারেস্ট করে নিয়ে আসার চেষ্টা করি, তখন এলাকার জনতা তারা উত্তেজিত হয় এবং তারা অনেকটা এরকম দাবি করে যে এদেরকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে, আমরাই বিচার করব। তো এটি আমরা করতে পারি না, কারণ আমরা তাদেরকে মূলত সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করেছি। আমরা তদন্ত করে তাদের সংশ্লিষ্টতা পেলে আমরাই আইনানুগ ব্যবস্থার জন্য আমরা প্রসিড করব। তো এটি জনগণকে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা এক পর্যায়ে বুঝতে চায় না এবং তখন ইতিমধ্যে আমাদের ডিসি সাহেব ওখানে উপস্থিত হয়, আমাদের বিজিবির সিও উপস্থিত হয়, স্থানীয় জনপ্রতিনিধিও উপস্থিত হয়। সবাই মিলে আমরা বোঝানোর চেষ্টা করি যে এটা আইন তো নিজের হাতে তুলে নেওয়ার কিছু নাই। একটি অঘটন বা একটি অপরাধ হয়েছে, এই অপরাধের বিচার শতভাগ আমরা নিশ্চিত করব। এটি করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাই। একটা পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওই আসামি যাদেরকে সাসপেক্ট যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের উপরে হামলা করবে, তাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নিবে এবং তাদেরকে মেরে ফেলবে। আশপাশে দুই একটি এই খড়ের গুদাম বা কাঠ এটি সেটি নিয়ে তারা আগুন জ্বালানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা রেখেছি, আমরা কারো উপরে বল প্রয়োগ করিনি। আমরা চেষ্টা করেছি যে তাদেরকে বুঝিয়ে আমরা আইনের কাজগুলো করার। তো অবশেষে এক পর্যায়ে ডিসি সাহেব যখন কথা বলল, আমাদের জনপ্রতিনিধিরাও কথা বলেছেন, তারা এক পর্যায়ে বুঝলো। বোঝার পরে আমরা তখন আসামি ২ জনকে নিয়ে, সাসপেক্ট ২ জনকে নিয়ে আমরা যখন রওনা হব, ইতিমধ্যে আবার স্থানীয় অনেক উঠতি বয়সী কিছু তরুণ ছিল, বিভিন্ন বয়সের লোকজন ছিল, তারা আবার রাস্তা ব্যারিকেড দিল। আমাদের পুলিশের অনেকগুলো গাড়ি, জেলা প্রশাসনের গাড়ি, উপজেলা প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি, তারা ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। পুলিশ আহত, আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। আমরা মাত্র তো এটি সদরে নিয়ে আসছি। আমরা এখনো সবগুলো কতজন আহত হয়েছে এই ডাটাটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা বলবো। আর আমাদের গাড়ি, অনেকগুলো গাড়ি, বেশ পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য আলাদা মামলা হবে? অবশ্যই আমরা সরকারি দায়িত্ব পালন করি। আমরা এই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি বাধার সম্মুখীন হয় তাহলে অবশ্যই এটি সরকারি কর্তব্য এবং দায়িত্ব পালনে বা সরকারি কাজে বাধা দানের জন্য অবশ্যই মামলা হবে। বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে আমরা শান্ত করার, সবাইকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে শান্ত আছে, তবে আমরা নজরদারি রাখছি এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলার এই মেসেজ দেওয়ার চেষ্টা করব যে আইনের কাজটাই আমরা করছি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। জি, আমরা আদিতমারি থানার ওসিকে ক্লোজ করেছি, কারণ ইতিমধ্যে একটা মেসেজ আমাদের কাছে এসেছিল ঘটনাস্থল থেকে যে এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে সম্ভবত তারা রাত ১২টার দিকে হয়তো হবে, তারা আদিতমারি থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি আদিতমারির যে রেসপন্সটা তাদের মনোভূত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে পদ প্রত্যাহার করেছি এবং এটি আমরা তদন্ত করব। আইনানুগ ব্যবস্থা যেটা, সেটা আমরা অবশ্যই নেব। সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয়টা আমরা দিয়েছি, আমরা চেয়েছি মানুষকে বুঝিয়ে, আমরা যে আইনের কাজটাই করছি এটি সবাইকে বুঝিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বারবার কথা বলেছি এবং একটা পর্যায়ে তারা কিন্তু বুঝলো এবং যখন আমরা নিয়ে আসি তখন আবার হঠাৎ আনরুলি হয়ে যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদের কেউ যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি।